তা আমার চেয়ে আপনারা বেশি দুর্বল মনে হইতেছে। সবল আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। তাহলে একটু জবান খুলে জোরে পড়া যাবে তো? আলহামদুলিল্লাহ। হইতেছে না তো। বিয়ে করছেন কারা? হাত উঠান তো। আপনি বিয়ে করেন না? হাত উঠান না গা, হাত উঠান। যারা বিয়ে করছে সুন্নতি কাজ করছেন, ভালো করছেন, মাশাআল্লাহ। হাত নামান। বিয়ে করেন নাই কে কে দেখি? বিয়ে করেন নাই কারা? হাত উঠান। অর্ধেক উঠেছে। বিয়ে করতে ভয় লাগে নাকি? সোজা উঠান, উঠান যারা যারা করেন নাই। এই সমস্যার এই জায়গায় হয়েছে, জুয়ান কম বুড়া বেশি বিয়ে করছে, আওয়াজ নাই, ঠিক না? আপনারা জুয়ানের কাভার করে দেন। জবান খুলে সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। এবার একটু বেশি হয়েছে না? এখন পুরস্কারের কথা শুনেন, আল্লাহ কি বলছে? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। যদি শুকর আদায় করো আমি আল্লাহ নিয়ামত আরো বাড়ায় দিব। সুবহানাল্লাহ কোন সবাই? হয় না আরো জোরে? মান ক্বালা সুবহানাল্লাহ, যে বান্দা একবার বলবে সুবহানাল্লাহ, ওয়াল হামদুলিল্লাহ, যে বান্দা একবার বলবে আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, জবান খুলে যে বান্দা বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার অথবা লা ইলাহা ইল্লাল্লাহ, এই বান্দার আমল নামার আল্লাহ কেমন সব দান করে। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আমার আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। একবার সুবহানাল্লাহ বললে আল্লাহ জান্নাতে একটা ফলের গাছ বানায় দেয়। পৃথিবীর চরম সত্যের নাম হলো মৃত্যু। আজকের এই মাহফিলে কে আসবো কে আসবো না সিদ্ধান্ত কে করেছে? নেকের কাজে সবাই আসতে পারে না, দিনের কাজে সবাইকে আল্লাহ কবুল করে না। আল্লাহ যারে ভালোবাসে তাকেই দিনের কাজে কবুল করে, ঠিক কিনা? মৃত্যু এমন এক চরম বাস্তবতা, এখান থেকেও বাড়ি যাওয়ার কোনো গ্যারান্টি নাই। এমন হতে পারে আপনি গুনার মধ্যে ডুবেছিলেন, ওয়াজ শোনার জন্য আসছেন, এই বয়ান শুনিয়া তওবা করলেন, যাওয়ার পথে মরণ হলো। কত সুন্দর মরণ, তওবার মরণ। সবাইকে একদিন মরতে হবে। কিসের ক্ষমতার বাহাদুরি, কিসের টাকার বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের ধন সম্পদ, আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আগে বাবা পরে দাদা, আগে দাদা পরে বাবা পরে নাতির পরে এরকম আসে। যাওয়ার বেলায় সন্তানের লাশ বাবার কোলে উঠে যায়, ঠিক কিনা? নাতির লাশ দাদার কোলে উঠে যায়। মুসনাদে আহমদ 18,534 নম্বর হাদিস, পয়গম্বর বলেন, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, বারা ইবনে আযিব বলেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীর সাথে বের হলাম। কোথায়? বলে ফি জিনাজাতিন রাজুলিন মিনাল আনসার, একজন আনসারী সাহাবার জানাজায় যাচ্ছি। পথিমধ্যে একটা কবর খনন হচ্ছিল। আনসারী সাহাবীর বাড়ি এখানে, এখানে একটা কবর খনন হচ্ছিল। হঠাৎ নবী কবর দেখে দাঁড়ায় গেলেন। ফান্তাহাইনাহু, সাহাবী বলেন আমরাও সেখানে দাঁড়ায় গেলাম। ওয়া জালাসনা হাওলাহু, আমরা সবাই নবীর চারপাশে বসে গেলাম। কেমনে বসলাম? মনে হয় আমাদের কাঁধে পাখি বসলেও উড়বে না, এত ইতমিনানের সাথে নবীর সামনে বসেছি।
নবী কেন দাঁড়াইলেন? উদুন ইয়ানকুতু, নবীর হাতে একটা লাঠি ছিল, মাটিতে আঁকা কি করতেছে। বুড়ো মানুষের হাতে লাঠি দেখলে দেখবে না আঁকা কি করে, ঠিক নেই। এরপরে কথা বলে নবী আঁকা কি করতেছে। ফারাফা রাসাহু, আমার নবী মাথাটা আসমানের দিকে উঠাইলেন। আসমানের দিকে উঠে সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, ইস্তাঈযু বিল আযাবিল কবর। ও সাহাবায়ে কেরাম, এই কবরের আযাব থেকে পানা চাও, কারণ আমি নবী কবরের চেয়ে কঠিন জায়গা দেখি না। এই দুনিয়ার যত বাহাদুরি, যত টাকার গরম, যা কিছু বলেন না কেন, আজরাইল মালাকুল মউত হাজির হয়ে গেলে ক্ষমতার কোনো বাহাদুরি নেই, টাকার বাহাদুরি নেই। পীর তোমারে বাঁচাতে পারবে না, টাকা তোমারে সেদিন বাঁচাতে পারবে না, 1000 কোটি র্যাব সেনাবাহিনী আর্মিও সেদিন তোমারে বাঁচাতে পারবে না, ঠিক কিনা? ক্ষমতায় যদি চিরদিন কেউ থাকতো, ফিরআউন ক্ষমতায় থাকতো, নমরুদ ক্ষমতায় থাকতো, কেন ছাড়া ক্ষমতা থেকে বাহির হয়ে গেল? আমার আল্লাহ কয়, সীমা লঙ্ঘন করিস না। সীমা লঙ্ঘন করবি, আমি আল্লাহ ফিরআউনকে ছাড়ি নাই, নমরুদকে ছাড়ি নাই, হামান কারুনকে ছাড়ি নাই। ফিরআউন এত বড় ক্ষমতাধর, নীল নদের পানির কইতো ডাইনে যা, ডাইনে যাইতো, বামে যা, বামে যাইতো। ফিরআউন এত বড় ক্ষমতাধর, নিজের আল্লাহ খোদা দাবি করেছিল। যেই নীল নদ তার কথা শুনতো, আমার আল্লাহ ফিরআউনকে ওই নীল নদের পানিতে চুবাইয়া ডুবাইয়া মারছে। মুখের মধ্যে কাদা ঢুকে গেছে, বাহির করে দেওয়ার মতো কোনো লোক পাওয়া যায় না। এমন ফিরআউন যে মাছি মশা পর্যন্ত, মাছ পর্যন্ত তারে খায় না, এত ঘৃণার পাত্র। ফিরআউনের লাশটা দেখো, মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড়, সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারায় নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হলে অল্প জালি সেজে, বুদ্ধিমান মানুষ ওরে ইশারাতেই বুঝে, ঠিক না? ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? আরো জোরে বলে, আল্লাহ কয় ক্ষমতার দম্ভ দেখাবি না। ফিরআউন নমরুদ পর্যন্ত যাওয়া লাগবে না, বাংলাদেশে তাকাইলেই দেখবেন সাবেক ক্ষমতাসীনরা মনে করছিল আর জীবনে ক্ষমতা দিয়ে যাবে না, কিন্তু আমার আল্লাহ এমন ভাবে যাওয়াইলো, বাংলায় আর আসতে পারবে না, ঠিক নেই? এগুলো আল্লাহ উদাহরণ তৈরি করে দেন। পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন, এদের থেকে শিক্ষা নিয়ে এরপরে আইসেন যারা আসেন, ঠিক না? যারা ক্ষমতায় আসবেন শিক্ষা নিয়ে এরপর আইসেন। কারণ পূর্ববর্তীদের প্রত্যেকটা জিনিস পরবর্তীর জন্য নসিহত। বাংলার মানুষকে ব্রিজ, ফ্লাইওভার, রাস্তা দেখাইয়া যে টিকা রাখা যায় না, বাংলার মানুষকে একটা জিনিস মোচা ধরাইয়াই যে বাংলার মানুষকে থামানো যায় না, 5 তারিখ রক্ত ঝরাইয়া আবার পতন ঘটাইয়া বাংলার মানুষ প্রমাণ করে দিল পৃথিবীতে কোনো ক্ষমতা কখনো চিরস্থায়ী হয় না, ঠিক কিনা জোরে বলেন? এদেশ আমার, এদেশ তোমার, সুন্দর করতে হবে আমাদের। যারা বলে 16 বছর শুধু জুলুম চলছে, অন্যায় চলছে, মানুষ স্বাধীনতা পায় নাই, আমি বলবো 16 বছর না, এই 53 বছর স্বাধীনতার বয়স, আজ পর্যন্ত মানুষ পরিপূর্ণতার হক ফিরে পায় নাই, পরিপূর্ণ স্বাধীনতা পায় না। ঠিক আপনারা আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক, জোরে কোন ঠিক না বে ঠিক? আমার হক, বান্দার হক নিয়ে আলেম কথা বলবে না তো কথা বলবে কি মগা? বান্দার হক নিয়ে কথা বলবো,
আর এই হক বন্টনকারী হল এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী। তো এদের নিয়ে যদি কথা না বলি, আমি তাইলে আলেম হইলাম কি জন্য? আল্লাহর নবীজি রাজনীতি করেন নাই, নবী দেশ নায়ক ছিলেন। হযরত ওমর অর্ধ পৃথিবী শাসন করছেন। মুসলিম শাসনের মতো সুন্দর শাসন পৃথিবীতে নাই। তো এখন আপনার হক নিয়ে কথা কইলেই কইবেন রাজনীতির ওয়াজ করে। কই যাবো? এই দেশ আমার সুন্দর করব আমরা। দেশ কারো বাপের না, কারো দাদার না। দেশ কারো না, দেশ আমাদের। রাস্তায় কলার ছোলা পড়ে আছে, সরানোর দায়িত্ব সিটি কর্পোরেশনের। আপনি চিন্তা করলেন সিটি কর্পোরেশন সরাবে, আমার কোনো দায়িত্ব নাই। দেশ সুন্দর হবে নাকি? কথা বলেন। বাড়ি আগুন লাগছে, নিবানের দায়িত্ব ফায়ার সার্ভিসের। আমি যাব না, কারণ ফায়ার সার্ভিসের দায়িত্ব। দেশ সুন্দর হবে? ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাঁটি, নগদ রক্ত দিয়ে কেনা। কসম সেই খোদার, একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সজলা শুক্লা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন, বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি, তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। ঠিক কিনা? অনেক দামের দেশ, রক্ত ঘামের দেশ, মায়ার বাঁধন বড় বেশি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ বা খ্রিস্টান, সকলেই তো বাংলাদেশি। কেন তবে সংঘাত, কেন কিসের বিবাদ? ভাই ভাই রাখো হাত হাতে। সমরে পক্ষপাতী হয়েছি শ্রেষ্ঠ জাতি, নজির দেখাও দুনিয়াতে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ অম্লান। বুকে রক্ত ঢেলে রেখেছি সবাই মিলে মাতৃভাষার সম্মান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ চিরমহান। এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার দান। দেশ সুন্দর করতে দায়িত্ব আমাদের নিতে হবে। আমি ইউরোপ, আমেরিকা, আমি গত 4 মাস আগে আমেরিকা সফর করে আসছি। মিডল ইস্টের এমন কোনো কান্ট্রি নেই যাই নাই। আমি দেখেছি মিডল ইস্টের প্রত্যেকটা মানুষকে, আমেরিকান প্রত্যেকটা নাগরিককে সরকারের ভূমিকায় কাজ করতে। কিভাবে? এই ময়লা পড়ে আছে, সরানোর দায়িত্ব সিটি কর্পোরেশন। তারা অপেক্ষা করেন, এটা ডাস্টবিন উঠাই রাখতেছে। প্রত্যেকটা নাগরিক তারা সরকারের দায়িত্ব পালন করতেছে। আর আপনারা বললে তো আমিও আছি। আমরা কি করি? আমরা বাঙালি মুসলমান, সব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রথম পরিচয় বাংলাদেশের মানুষ। ঠিক না? দেশ সুন্দর করতে হলে মানুষ হিসাবে ভাবতে হবে। ইসলামের দৃষ্টিকোণ আলাদা। ইসলাম যারা তাওহীদ বিশ্বাস করে না, ইসলাম তাদেরকে নিয়ে ভাবতে চায় না। কিন্তু ইসলাম বলে বিধর্মীদেরকে তোমরা নিরাপত্তা দাও, তাদের উপরে কোনো আক্রমণ আঘাত করো না। ইসলাম শিক্ষা দিয়ে দিছে। তাহলে বোঝা যায় দেশকে সুন্দর করার ক্ষেত্রে ইসলামী ফোবিয়া, ইসলামী চিন্তা চেতনা কোনো বাধা নয়। মূল চিন্তা চেতনার বাধাই হলো আমরা জনগণ। কারণ সরকারকে ক্ষমতায় ভোট দিয়ে নেয় এই জনগণ। ঠিক না? কারা ভোট? কয় হুজুর ভোট তো দিতে পারি না। কেন? প্রথমবার দিতে পারেন না, তখন তো আপনারা নেন। ঠিক না? এজন্য নেক্সট টাইম থেকে আমি আমার হক পাওয়ার জন্য, দুর্নীতি মুক্তর জন্য, এই দেশে প্রত্যেকটা সেক্টর ইনসাফ কায়েমের জন্য এমন একজনকে নির্বাচিত করব যিনি অন্তত নামাজটা ছাড়ে না। ঠিক কিনা বলেন? বেনামাজিকে ভোট দিবেন, সুদখোরকে ভোট দিবেন, অন্যায়কারীকে ভোট দিবেন, আর কানবেন আমি আমার হক পাই না, আমার জমি চুরি করে লয়ে গেছে। এই কান্নার কোনো দাম নাই। দেশ আরেকবার সংস্কারের সুযোগ হয়েছে। ঠিক না? পিছনে যা গেছে ভুলে যান, নতুন করে দেশ
দেশকে এগিয়ে নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হন। কারণ দেশটা কারো বাপের না, দেশটা কারো দাদার না, দেশ আপনার এবং আমার, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক আয়াতের মুনাদেফার এক আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহ। এই আয়াতের উপরে আলোচনা শুরু করেছিলাম। কাইফা অর্থ কিভাবে, লিত্তাদবিক ধমক দিয়ে আল্লাহ বলেন কেমনে তাকফুরুনা অস্বীকার করো, বিল্লাহ আল্লাহকে, কেমনে আল্লাহকে অস্বীকার করো, আল্লাহকে মানো না। ওয়া কুনতুম আমওয়াত, অথচ তুমি মৃত্যু ছিলে, কিছুই ছিলে না। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমারে জীবিত করলাম। এবার ভালো করে বুঝবেন বান্দা, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ বলে কেমনে আল্লাহরে অস্বীকার করো, তুই তো মৃত্যু ছিলি, অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ অস্তিত্বে আনলাম। এটাকে তাফসিরে আবার মুফাসসিরিনে কেরাম 5 ভাগে আমার জীবনটাকে ভাগ করেছেন। 1 নম্বরে রূহ জগৎ, 2 নম্বরে আলমে আরহাম মায়ের গর্ভ, 3 নম্বরে দুনিয়ার জগৎ, 4 নম্বরে আলমে বারজাক কবরের জগৎ, 5 নম্বরে ইয়াউমুল হাশর বা কিয়ামতের জগৎ। এই 5টা জগৎ, 5টা অধ্যায় প্রত্যেকটা মানুষকে অতিক্রম করতে হবে। আল্লাহ বলে অতিক্রমের মধ্যে আমি আল্লাহর দয়াও থাকবে, রাগও থাকবে। দয়া থাকবে কতক্ষণ? বলে আমি আল্লাহর নাম রহমান অর্থ দয়ালু। দয়া দেখবি কতক্ষণ? আমি আল্লাহর রূহ জগতে দয়া করব, মায়ের গর্ভে দয়া করব, দুনিয়ায় দয়া করব, কিন্তু আলমে বারজাক কবরে আমি আল্লাহ কোনো দয়া করব না। ইয়াউমুল হাশর কিয়ামতে আমি আল্লাহ কোনো দয়া করব না। কারণ আমি আল্লাহর আর একটা নাম কাহ্হার। আমি আল্লাহ যে কত বড় রাগী, সেদিন আমি আল্লাহ তোরে দেখায়া দিব। কেমনে দয়া করে? আল্লাহ কয় তোর মায়ের রেহেমে আমি আল্লাহ তোরে যখন আনলাম, গর্বে আনলাম, 1 ফোঁটা পানিরে আমি আল্লাহ 40 দিন ঘুরাইয়া রক্ত বানাইলাম, রক্তটারে মাংস বানাইলাম, মাংসটারে হাড্ডি বানাইলাম, হাড্ডিটারে আমি আল্লাহ মানব রূপে আকৃত যখন দিলাম, এরপরে আমি আল্লাহ তোর মধ্যে হার্ট ব্রেন দিলাম। বলেন তো আগে হার্ট দিছে আল্লাহ নাকি আগে ব্রেন দিছে? কে বলতে পারেন? হ্যাঁ, কে 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 কোনটা? আগে আল্লাহ হার্ট দিছে, এটার পক্ষে কে? আগে আল্লাহ মগজ দিছে, ব্রেন দিছে, এটার পক্ষে কি? এই যে আল্লাহ আগে মগজ তৈরি করছে, আমি জন্মের আগে মায়ের গর্ভে আল্লাহ আগে মগজ তৈরি করছে, এটার পক্ষে কে? এই তো আছে। এই যে মানে 3 ভাগের 2.5 ভাগ হাতই উঠায় না, কোনটা কইয়া ধরা খাইবা, ঠিক না? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে 35 জায়গায় হার্টের কথা বলছেন। সূরা বাকারার শুরুতে আল্লাহ বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ মুনাফিকদের অন্তরের উপরে মোহর মাইরা দিয়েছেন, কাফেরদের, এজন্য তারা উপলব্ধি করতে পারে না। তাহলে বোঝা যায় হার্ট দিয়া মানুষ উপলব্ধি করতে পারে, ঠিক না? কিন্তু বিজ্ঞান মানে না। বিজ্ঞান বলে না, মানুষ ব্রেন দিয়ে চিন্তা করে, মানুষ যত চিন্তা চেতনা ব্রেন দিয়ে। আর আল্লাহ 35 জায়গায় শুধু হার্টের কথা বলে। আল্লাহ ব্রেনকে অস্বীকার করেন নাই, কিন্তু আল্লাহ হার্টকে গুরুত্ব দিতেছে। আর বিজ্ঞান বলে না, হার্টের কাজ হলো স্পন্দন হবে 60 থেকে 70 বার, আর 5 থেকে 7 লিটার রক্ত সাপ্লাই দিবে, হার্টের কাজ, আর অক্সিজেন সরবরাহ করবে, নিউট্রিশন এগুলো করবে, সার্ভ করবে। আর ব্রেন নিয়ে তাদের কত বড় গবেষণা। আমাদের ব্রেন নিউরন, 100 কোটি নিউরন আল্লাহ ব্রেনটের মধ্যে তৈরি করেছেন। কত কোটি? সুবহানাল্লাহ পকেটে রাখেন, বাড়ি যেয়ে কয়েন। আমাদের যখন কোনো চিন্তা চেতনা করি, তখন আমাদের ব্রেনটের মধ্যে একটা বিদ্যুৎ তৈরি হয়। অমুক জায়গায় মাওনা চৌরাস্তা অ্যাক্সিডেন্ট করে অমুকে মারা গেছে, এই যে একটা টেনশন চলে গেল,
এটা প্রথমে আমাদের ব্রেন অনুধাবন করে, এটা বিজ্ঞানের দাবি, কিন্তু আল্লাহ গুরুত্ব দিচ্ছে হার্টের ব্যাপারে বারবার। ওয়াসিররু কওলাকুম আও জাহরু বিহি, সূরা মুলুক আল্লাহ বলে তুমি প্রকাশ্যে আর গোপনে যা করো, ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, আল্লাহই অন্তরের খবর জানে। তার মানে অন্তরটা আল্লাহ বারবার গুরুত্ব দিচ্ছে। আর বিজ্ঞান কি বলতেছে? মাথা। আপনারা বলেন না তোর মাথায় কিছু নাই, মাথা দিয়ে চিন্তা কর বেটা, কন না, কন কিনা? মাথায় কি গোবর? এই যে আমরা এই কথাগুলো বলি, মাথাকে গুরুত্ব দিয়ে বলি কিনা? আল্লাহ বারবার হার্টের কথা বলতেছেন। এখন বিজ্ঞান কিন্তু কোরআনের সাংঘর্ষিক না, বুঝছেন? বিজ্ঞান কোরআন কখনোই সাংঘর্ষিক না, একে অপরের সহযোগী। বরঞ্চ কোরআনের ১৫০০ বছর আগে যেগুলো আবিষ্কার হয়েছে, বিজ্ঞান কেবল ১৫০-২০০ বছর আগে আবিষ্কার করতেছে। প্রথমে অনেক কিছুর ব্যাপারে বিজ্ঞানের দ্বিধাদ্বন্দ্ব ছিল, এটা এটা না এটা, কিন্তু পরে দেখে কোরআনের সাথে মিলে যাচ্ছে। সুবহানাল্লাহ। 1991 সালে ডক্টর জে অ্যান্ড্রু আরমো উনি কেবল আবিষ্কার করছেন না, আমাদের হার্টের মধ্যেও একটা নিউরন আছে। ওনার এই প্যারাগ্রাফটা আপনারা ওয়েবসাইটে সার্চ দিয়ে দেখবেন, দ্য লিটল ব্রেইন ইন দ্য হার্ট। বিশাল একটা আবিষ্কার আছে, ওটার ভিতরে আছেন যে সব বিজ্ঞানীরা কিন্তু মানছে না হার্ট নাই, হার্টের মধ্যে কি নাই? চিন্তা চেতনার শক্তি নাই, ভাবার কোনো শক্তি নাই। কিন্তু তিনি আবিষ্কার করছেন না, ভাবার শক্তি আছে। বাকি বিজ্ঞানীরা মানতেছে না। আর তোমার ডালে তুমি থাকো, আমরা এতটা বুঝতেছি না। 2024 সালের ফেব্রুয়ারিতে ফাইনালি বিজ্ঞান আবিষ্কার করছে, টোটাল বিজ্ঞান, যে না ডক্টর জে অ্যান্ড্রু আরমোর কোরআনের মতোই যে কথা বলেছিল 1991 সনে, এটা সত্য। ব্রেন, আমাদের হার্টের মধ্যে শুধু ব্রেন না, হার্টের মধ্যে ব্রেনটের চেয়েও শক্তিশালী একটা ব্রেন আছে। আমাদের মাথার চেয়েও কি শক্তিশালী ব্রেন। কয় সেকেন্ড বলে? 6 থেকে 7 সেকেন্ড আগে উপলব্ধি করতে পারে হার্ট। সুবহানাল্লাহ। আমাদের মাথার মধ্যে আল্লাহ তাআলা কেমন মেমোরি দিছেন। আপনার মোবাইল আছে না? মোবাইল সর্বোচ্চ কত? কারো 250 জিবি, কারো 500 জিবি, কারো 1000 জিবি, ধরেন 5000 জিবি। একটা মেমোরি কার্ডের মধ্যে আপনি এত পরিমাণে ভিডিও রাখতে পারবেন যে সর্বোচ্চ 1 সপ্তাহ দেখলেই মেমোরি কার্ড ফুল, ঠিক না? এই পরিমাণ ভিডিও মেমোরিতে রাখতে পারবেন। আর আমাদের মাথায় কি পরিমাণ আল্লাহ ব্রেন দিয়েছেন। নর্থ ইস্ট ইউনিভার্সিটির প্রফেসর উনি আবিষ্কার করেছে আমাদের মাথায় এত পরিমাণে ভিডিও রাখা যাবে। বড় একটা স্ক্রিনে যদি ভিডিও চালানো হয় আর মাথার মেমোরিতে যদি ভিডিও আপলোড করা হয়, ডাউনলোড কইরা রাইখা এখানে চালানো হয়, 350 বছর ভিডিও চলবে। কত বছর? এত কিছু মাথার মধ্যে আল্লাহ দিয়েছেন। ও মুসলমান, আমাদের যখন আমরা চিন্তা করি আগামীকালকে বাড়ি যাব, এটা করব সেটা করব, আমি এখন বয়ান শুনবো, বাড়ি যাব, অমুকে আসতেছে, এই যে উপলব্ধি, প্রত্যেকটা সেকেন্ডে মাথার মধ্যে বিদ্যুৎ তৈরি হয়। কি পরিমাণে বিদ্যুৎ তৈরি হয়? একটা 25 ওয়াটের এলইডি বাল্ব জ্বলবে, ওই পরিমাণে বিদ্যুৎ তৈরি হয়। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি নিজের মধ্যে কি কিছু দেখো না? আমি আল্লাহ তোরে কেমনে বানাইছি। এই নাক একটা ফিল্টার, চোখের আমাদের পাপড়িগুলো একটা ফিল্টারের মতো কাজ করে, ডাইরেক্ট সূর্যের আলো ময়লা ধুলা থেকে চোখের পাপড়ি হেফাজত করে। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টির পিছনে চমৎকার রহস্য। ডলফিন মাছ আল্লাহ সাগরে বানাইছে, বেহুদা বানাইছেন। বিজ্ঞান বলে পদার্থ, তারা আবিষ্কার করেছে দৈনিক সাগরের মধ্যে এত সাইক্লোন, এত ঘূর্ণিঝড় তৈরি হয়, 1000 ভাগের 1 ভাগ উপকূলে আসে না কেন? কয় ডলফিন মাছের কাজ হলো লেঞ্জা দিয়া পিটে পিটে সব ঘূর্ণিঝড় দুর্বল করে দেওয়া। চিকিৎসা বিজ্ঞান বলে হার্টকে ভালো রাখতে চাও, ডান কাত হয়ে ঘুমাও। 1500 বছর আগে আপনারা আমার নবী বলে ডান কাত হয়ে শোয়া সুন্নত। সুবহানাল্লাহ, কয় না?
চিকিৎসা বিজ্ঞান বলে তুমি যদি তোমার লিভারকে ভালো রাখতে চাও, খবরদার মদ পান করিও না। ইসলাম ১৫০০ বছর আগে বলে মদ পান করা হারাম। চিকিৎসা বিজ্ঞান বলে তোমার পাকস্থলী ভালো রাখতে চাও, খবরদার শুকুরের গোস্ত খেও না। ইসলাম ১৫০০ বছর আগে বলে শুকুরের গোস্ত খাওয়া হারাম। ইন্টারন্যাশনাল হেলথ অর্গানাইজেশন এই গত মাত্র ৭ থেকে ৮ বছর আগে আবিষ্কার করেছে, হার্ট অ্যাটাকে মানুষ মারা যায়, এর মধ্যে মুসলমানের সংখ্যা সবচেয়ে কম। কেন মুসলমানের সংখ্যা কম? চিকিৎসা বিজ্ঞানের একটা থিওরি হলো, কোনো মানুষ যদি দৈনিক 5 বার ব্যায়াম করে, ওই মানুষের রক্ত এত পরিমাণে সঞ্চারিত হয়, ওর হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে যায়। মুসলমানের মৃত্যুর হার্ট অ্যাটাকের সংখ্যা এত কম কেন? বলে মুসলমান 5 ওয়াক্ত নামাজের দ্বারা 5 বার ব্যায়াম হয়ে যায়। বিজ্ঞান বলে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো সংগ্রহ করে এরপরে রাতে আলো দেয়, দিনে আলো সংগ্রহ করে রাখে। বিজ্ঞান মাত্র 120 বছর আগে আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াত আরো ১৫০০ বছর আগে বলে দিছে। আবার সূর্যের কক্ষপথ আবিষ্কার হয়েছে, চন্দ্রের কক্ষপথ বিজ্ঞান মাত্র ১৫০ বছর আগে আবিষ্কার করছে। আল্লাহ তাআলা সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে ১৫০০ বছর আগে বলে দিছে। সুবহানাল্লাহ। এটা বুঝতে কি কষ্ট হচ্ছে আলোচনা? পিঁপড়া চিনেন? পিঁপড়া 89 বছর আগে বিজ্ঞান পিঁপড়া বিদ্যা আবিষ্কার করছে। কি? পিঁপড়ারা বাজার সদাই করে, এদের মৃতদেহ এরা কবর দেয়, মারামারি করলে সালিশ ব্যবস্থা আছে, এদের প্রধানমন্ত্রীর কামরা ভিন্ন, প্রধান বিচারপতির কামরা ভিন্ন, এদের মধ্যে আবার কারো বাসায় কেউ বেড়াতে গেলে মিষ্টান্ন নিয়ে যায়, খালি হাতে গেলে ভালো দেখা যায় না। যদিও আপনার বাড়ির চিনিটা চুরি করে নেয়, ঠিক নেই, তাও তো নেয়। এই যে জ্ঞান পিঁপড়ার মধ্যে, আবহাওয়ার জ্ঞান, ওরা ওয়েদার কন্ট্রোল পাওয়ার ওদের কি পরিমাণ, আগামীকাল কি বৃষ্টি হবে, আজকেই পিঁপড়া খাবার দাবার লয়ে গাছের মাথায় চলে যায়। এই যে পাওয়ার পিঁপড়ার মধ্যে দিছে। 89 বছর আগে পিঁপড়া বিদ্যা আবিষ্কার করছে বিজ্ঞান। সূরা নমলের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ আরো ১৫০০ বছর আগে বলে রাখছে। ব্ল্যাক হোল বিজ্ঞান, স্পেস স্টেশনের বিজ্ঞান, প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্রহ, নক্ষত্র, উল্কাপিণ্ড, গ্যালাক্সি, ছায়াপথ, যেটা আপনি, আমার তো আজকে কোরআন ও বিজ্ঞান নিয়ে আলোচনা না, এজন্য এত লম্বা করে বলতে চাই না। এত কিছু আল্লাহ দিয়েছেন, আপনারা মনে করেন হুজুররা কিছু বুঝে না, এরা বিজ্ঞান জানে না, এরা অর্থনীতি বুঝে না, রাজনীতি বুঝে না। আর আমরা সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানের কিতাব, সর্বশ্রেষ্ঠ রাজনীতির কিতাব, সর্বশ্রেষ্ঠ আদালতের কিতাব, সর্বশ্রেষ্ঠ সংবিধানের কিতাব, সর্বশ্রেষ্ঠ কসমোলজি বিদ্যা, সর্বশ্রেষ্ঠ অ্যাস্ট্রোলজি, বায়োলজি, জিওলজি, ফিজিক্স, সব কিছুর শ্রেষ্ঠ বইয়ের নাম কোরআন, সেইটা হুজুররা পড়ে। সব জ্ঞান এটার মধ্যে আছে। হুজুররা কিছু জানে না, খালি মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ায়, ঠিক কিনা? আবার কয় ঠিক, ঠিক নেই, ঠিকই তো, মানুষের বাড়ি খায় তো কি হয়েছে? আপনি বুঝি দাওয়াত পাইলে খান না? হ্যাঁ, হুজুররা খাইলে দোষ। দাওয়াত খায় হুজুররা নাকি আল্লাহ খাওয়ায়? দেখছেন, জবাব দেয় না মানুষগুলো। আপনারা যখন কারো বাসায় খাইতে যান, আল্লাহ খাওয়ায় না আপনি খাইতে যান? তা রিজিক লেখে কে? আল্লাহ সবার কপালে ভালো রিজিক লেখে না। কোটি কোটি টাকা কামাইছে, হারাম হারাম, এদের না গিলতে যাই, গিলতে পারে নাই, গিলতে যাই পলান লাগছে, এমন ফলান ফলাইছে দেশেই থাকতে পারে নাই, হারাম কামাইছে। হারামে কোনো আরাম, হারামে কোনো আরাম। হালাল কামাই করে রিক্সাওয়ালা 100 টাকা, কয় টাকা? 100 টাকা যদি কামাই করে, ওর ডালালু বর্তায় যেই মজা, হারাম কামাই করেনিওয়ালার মুরগি রোস্ট কোরমা পোলাওয়ের সেই মজা না।